আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে পিএইচপি অপারেটর এর অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে জেনেছিলাম। আমরা আজকে অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে জানব। অ্যাসাইনমেন্ট অপারেটরস। অ্যাসাইনমেন্ট অপারেটরস অর্থ হচ্ছে নিয়োগ দেওয়া। অ্যাসাইনমেন্ট নিয়োগ দেওয়া। অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করা হয় মূলত কোনো ভ্যারিয়েবলের ভ্যালুকে সেট করার জন্য, আর এজন্য একটি চিহ্ন ব্যবহার করা হয়, সেটিকে আমরা বলি ইকুয়াল চিহ্ন বা বাংলা সমান চিহ্ন বলি। অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে কোনো একটি ভ্যারিয়েবলের ভ্যালুকে অন্য একটি ভ্যারিয়েবলে অ্যাসাইন করা যায় বা অন্য একটি ভ্যারিয়েবলে সেট করা যায়। আমরা যদি একটি উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি তাহলে এটি খুব সহজেই বুঝতে পারব। ধরুন যে একটি স্টুডেন্ট এর বয়স 10 ইয়ার্স, স্টুডেন্টের বয়স 10 বছর। সে 5 বছর পরে তার বয়স হলো 15, অর্থাৎ 5 বছর পরে তার বয়স বেড়েছে 5 বছর। আবার একই ভেরিয়েবলই নিলাম যে স্টুডেন্টের বয়স 5 বছর পরে তার বয়স হলো 5। এখন আমরা এটিকে ইকো করব, ইকো $স্টুডেন্ট। তাহলে এখানে যদি আমরা ইকো করি তাহলে মূলত এখানে দেখাবে লাস্ট স্টুডেন্টের বয়সটা। আমরা একটু ব্রাউজারে দেখি, দেখুন এখানে লেখা আছে 5। আমরা চাচ্ছি যে এই ভ্যারিয়েবল, উপরে যে ভ্যারিয়েবল আছে এটির ভেতরে আমরা এটিকে সেট করে দেব। তাহলে আমরা এখানে যদি এরকম ভাবে লিখি $student প্লাস 5, আমি এভাবে লিখে দিলাম। তাহলে এই স্টুডেন্ট, এই ভ্যারিয়েবলের মান হবে এই স্টুডেন্ট অর্থাৎ 10 এবং এর সাথে 5। আমরা একটু উদাহরণ দেখি, 10 আর 5 15। দেখুন এখানে মান আসছে 15। এবং এটিকে আমরা অন্যভাবে লিখতে পারি খুব সহজভাবে। যেমন আমি এতটুকু লিখলাম না, এতটুকু না লিখে এই যে সমান চিহ্নটা আছে, ইকুয়াল সাইন আছে, এর আগে আমি যদি একটি প্লাস লিখে দিই তাহলে দেখব 10 আর 5 15 রেজাল্ট আসবে। দেখুন এখানে 15 আসছে। এই যে একটি ভ্যারিয়েবলের মানের সাথে আরেকটি ভ্যারিয়েবলের মানকে জুড়ে দেওয়া বা সেট করে দেওয়া বা অন্য একটি ভ্যারিয়েবলের মান ব্যবহার করা, এটাই হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। আমরা আরেকটি উদাহরণ যদি দেখি, ধরুন $s ইকুয়াল লিখলাম 4 এবং $p ইকুয়াল বললাম $p ইকুয়াল হবে $s যেটা আছে সেটি $s। এবার আমরা ইকো করব $p কে, ইকো $p। তাহলে
এখানে ডলার পি হিসাবে আমাদের রেজাল্ট আসার কথা ডলার এস, কিন্তু দেখা যাচ্ছে ডলার এস এর মান রয়েছে 4, অর্থাৎ তাহলে আমরা দেখতে পারবো যে ডলার পি এর মানও 4। আমরা একটু দেখি, দেখুন এখানে 4 আসছে। আমরা আরেকটি উদাহরণ দেখি। আমরা ডলার এ সমান লিখলাম হ্যালো, আর আমরা ডলার বি এখানে আমরা ডলার এ কে অ্যাসাইন করে দেব, অর্থাৎ আমরা লিখলাম ডলার এ। এই ডলার এ কে অ্যাসাইন করার জন্য আমাদের একটি ডট চিহ্ন নিতে হবে, যেটিকে বলা হয় কনক্যাটেনেশন। ডট নিলাম, অর্থাৎ এই ডলার এ এটিকে এর সাথে আমি জুড়ে দিলাম। জুড়ে দেওয়ার পরে আমি এখানে আরেকটি স্ট্রিং লিখব, যে ওয়ার্ল্ড, এবং আমরা এখানে ইকো করলাম যে ডলার বি। তাহলে দেখুন, আমরা প্রথমে ভেবে নিই যে এখানে ডলার বি হচ্ছে ডলার এ আর এইটুকুর সমষ্টি, অর্থাৎ ডলার এ হ্যালো আর বাকি অংশ ওয়ার্ল্ড। তাহলে আমাদের রেজাল্ট আসবে হ্যালো ওয়ার্ল্ড। আমরা একটু ব্রাউজারে দেখি, দেখুন এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা আসছে, অর্থাৎ এই বি এর মানের ভেতরে এ এর মানকে আমি অ্যাসাইন করে দিয়েছি। আবার আমরা যদি লিখি ডলার এ ইজ ইকুয়াল 4, ডলার বি ইজ ইকুয়াল 5, এটি আমি লিখলাম। এবার আমি এই দুটি ভ্যারিয়েবলের মান একত্রীকরণ করব। আমি লিখলাম ডলার SUM সাম যোগ, তাহলে ডলার এ প্লাস ডলার বি। তাহলে আমরা যদি ইকো করি, ইকো ডলার SUM, তাহলে আমাদের রেজাল্ট আসবে 5 আর 4 9। দেখুন এখানে আসছে 9 আসছে। তো এটি হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরস। অ্যাসাইনমেন্ট অপারেটরস আবার কয়েকটি ভাগ আছে, আমরা এই বিষয় নিয়ে ক্ষুদ্র পরিসরে এখানে দেখার চেষ্টা করব। আমরা এখানে একটি কমেন্টস করার জন্য PHP ব্লক নিই। প্রথমে আমরা দেখব, আচ্ছা আমরা উপরে এখানে লিখে নিই অ্যাসাইনমেন্ট অপারেটরস এর জায়গাতে আমরা প্রথমে যেটা দেখব সেটি হচ্ছে যে প্লাস ইকুয়াল অ্যাসাইনমেন্ট অপারেটরস। আমরা এখানে একটি উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি। ধরুন যেটি সহজ ভাষায় যদি আমরা লিখি x প্লাস ইকুয়াল y, এটি আমি লিখলাম। তো এটি আসলে অর্থটা হচ্ছে যে আমাদের প্রথমে x ইকুয়াল x প্লাস y, অর্থাৎ x প্লাস ইকুয়াল মানে হচ্ছে যে x এর মানটা হবে x এর মানের সাথে y এর মান যোগ। এবার যদি আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখি, একটু কমেন্টস করে রাখলাম। এখানে দেখুন যে আমরা ধরলাম যে $x ইকুয়াল
4 $x equal 4 তাহলে আমরা লিখলাম $x plus equal 6 যদি দেই তাহলে আমাদের রেজাল্ট কি আসবে $x অর্থাৎ এর মান 4 আর এর সাথে 6 যোগ তাহলে আচ্ছা এখানে শো করেনি আমরা এখানে ইকো ব্যবহার করিনি এইজন্য আমরা এখানে ইকো ব্যবহার করব দেখুন এখানে 10 আসছে এটি হচ্ছে আপনার প্লাস ইকুয়াল অ্যাসাইনমেন্ট অপারেটর তারপরে আছে মাইনাস ইকুয়াল অ্যাসাইনমেন্ট অপারেটর অর্থাৎ আমরা এখানে যদি দেই যে মাইনাস এখানে ব্যবহার করলাম মাইনাস অর্থাৎ x মাইনাস y এই বিষয়টিও যা x ইকুয়াল x মাইনাস y এই বিষয়টিও তাই অর্থাৎ এখন যদি আমরা এখানে দেখি 6 এর ভেতরে 4 বাদ তাহলে 2 দেখুন এখানে 2 আসছে অর্থাৎ এখানে x ছিল হচ্ছে 4 এই 4 থেকে আমরা বাদ দিয়েছি হচ্ছে 6 এজন্য মান আসছে -2 অর্থাৎ আমরা যদি এটি করতাম যে ইকো আচ্ছা আমি মাঝখানে একটি এই স্যার ট্যাগ ব্যবহার করি বোঝার সুবিধার্থে এবং এখানে ইকো করব যে $x ইকুয়াল $x প্লাস 6 সরি -6 তাহলে কত হবে দেখো যে দুইটার মানই একই রকম আসছে আচ্ছা এখানে তাহলে এখানে $x এই মানটা ধরেছে এখানে আমাদের লিখতে হবে $x equal 4 $x equal to $x minus 6 এই দেখুন -2 এখানে চলে আসছে এটি হলো মাইনাস ইকুয়াল এবার যদি আমরা এখানে গুণ চিহ্ন ব্যবহার করি মাল্টিপ্লিকেশন তাহলে x মাল্টিপ্লিকেশন বা গুণন y তাহলে এখানে আমরা যদি ব্যবহার করি মাল্টিপ্লিকেশন তাহলে হবে 4 6 24 ঠিক এখানে আমরা যদি একই নিয়মে ব্যবহার করি তাহলে আমরা দেখব যে এখানেও 4 6 24 এখানেও 4 6 24 দেখুন এখানে 24 এবং 24 আসছে এটি হলো মাল্টিপ্লিকেশন অর্থাৎ এখানে মাল্টিপ্লিকেশন ইকুয়াল অ্যাসাইনমেন্ট অপারেটর এবার আসি আমরা ভাগ ডিভাইডেড ইকুয়াল অ্যাসাইনমেন্ট অপারেটরস আমরা এখানে দিলাম ভাগ এখানে দিলাম ভাগ অর্থাৎ এটি আর এটি একই অর্থ বহন করে আমরা এখানে দিলাম ভাগ চিহ্ন দিলাম তারপরে আমরা এখানে ভাগ চিহ্ন দিলাম আমরা একটু চেঞ্জ করে দিই এখানে দিলাম 24 ভাগ সহজে বোঝার জন্য তাহলে 24 ভাগ 6 4 24 4 করে রেজাল্ট হবে দেখুন 4 করে এখানে আসছে আরেকটা আমরা অ্যারিথমেটিকে দেখছিলাম মডিউলাস দেখেছিলাম
তো এখানে আমরা মডিউলাস অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়াল অ্যাসাইনমেন্ট অপারেটর দেখব। অর্থাৎ এখন যদি আমরা এখানে আপনার মডিউলাস ব্যবহার করি, এখানে মডিউলাস যদি ব্যবহার করি তাহলে দেখা যাবে যে 24কে 6 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকে না, অর্থাৎ ভাগশেষ শূন্য থাকে। আমরা এখানে দেখব যে এখানে ভাগশেষ শূন্য। এখন আমরা যদি এখানে 25 দিই তাহলে দেখব 424 আর অবশিষ্ট থাকবে 1। এখানে দেখুন অবশিষ্ট আছে 1। তো এগুলোই হলো। আরেকটি আছে, আমরা এখন আরেকটি অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে আলোচনা করব। সেটির নাম হচ্ছে কনক্যাটিনেশন ইকুয়াল অ্যাসাইনমেন্ট অপারেটরস। এটি হচ্ছে ডট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ডট অর্থাৎ একটির সাথে আরেকটিকে সংযুক্ত করে দেওয়া। এখানে আমরা একটি উদাহরণ দেখব। সেটি হচ্ছে যে ধরুন $x কনক্যাটিনেশন করে দিলাম ইকুয়াল $y। এর অর্থ হচ্ছে যে $x ইকুয়াল, আমরা জানি $x কনক্যাটিনেশন $y। এখন আপনার $x ইকুয়াল যদি 2 হয় আর $y ইকুয়াল যদি ধরলাম যে a হয়, তাহলে আরেকটি ভেরিয়েবল নেব $z ইকুয়াল $x কনক্যাটিনেশন $y। এটিকে যদি আমরা ইকো করি তাহলে দেখতে পারবো 2a। $x 55 নম্বর লাইন, সরি এটিকে আমরা বোঝার জন্য রেখেছিলাম, এটিকে আমরা কমেন্টস এর মাধ্যমে রাখলাম। এবার দেখি, এই যে 2a, এটি হলো কনক্যাটিনেশন ইকুয়াল অ্যাসাইনমেন্ট অপারেটরস। এগুলোই হলো আপনার অ্যাসাইনমেন্ট অপারেটরস। ধন্যবাদ সবাইকে।